হরে কৃষ্ণ ভক্তগণ, আজ বিশেষ আলোচনা যে তুলসী পাতা কোন কোন দেব দেবীদের চরণে, বুকে, মাথায় আপনারা দিতে পারবেন, এই সকল বিস্তারিত আলোচনা আপনারা জানতে পারবেন এই মধুর রসামৃত চ্যানেলের মাধ্যমে। আর আপনি কিভাবে তুলসী পাতা চরণে দেবেন, কোন মন্ত্রের দ্বারা, তুলসী পাতা কিভাবে কোন দিকে গোটা থাকবে, কোন দিকে কোন পৃষ্ঠে দিয়ে আপনারা তুলসী পাতা চরণে দেবেন, এই সকল বিস্তারিত আলোচনা তুলে ধরব। তো এই সকল জানার জন্য এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকা প্রয়োজন। তা আসুন শুরু করি। জয় মা। তুলসী পাতা কিন্তু আপনাদের বা আমাদের হিন্দুদের তুলসী পাতা কিন্তু অন্যতম একটি পূজনীয় বিষয়। তুলসী পাতা যদি আপনাদের গৃহে না থাকে, তাহলে ওই গৃহে কিন্তু রাক্ষস কুল বা রাক্ষস বংশে প্রযুক্ত হয়ে থাকে। তাই হিন্দুদের তুলসী বৃক্ষ থাকা প্রয়োজন। তুলসী বৃক্ষ দিয়ে আপনারা সেবা পূজা করতে পারবেন। তো এই তুলসী বৃক্ষের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো তুলসী বৃক্ষের আপনাদের অনেক 108টা গুণ রয়েছে। সব থেকে বেশি কিন্তু 108টি গুণ তুলসী বৃক্ষে রয়েছে। তো আপনাদের নিত্য প্রয়োজনীয় কিন্তু তুলসী গাছ বা তুলসী পাতা। তুলসী পাতা এটি বিশেষ প্রয়োজনীয় সেবা পদার্থ। তুলসী পাতা আপনাদের বা আমাদের ভক্তের কিন্তু অতি একটি মূল্যবান সম্পদ বলা চলে। তো আপনারা কিভাবে তুলসী পাতা আপনাদের গোবিন্দের চরণে আর অন্যান্য দেব দেবীর চরণে, বলতে গেলে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি, লোকনাথ বাবা, অন্যান্য কালীমাতা দেব দেবী রয়েছে, জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা, রাধাকৃষ্ণ, গুরুদেব, ছয় গোস্বামী, এগুলি কিন্তু আপনারা দিতে কিভাবে দেব অনেকেই জানে না। যারা সেবা পূজা নতুন নতুন করছেন তারা কিন্তু অনেকেই জানে না, অনেকেই না জেনে শুনেও কিন্তু ভুল হয়ে যায়। তাই আমার মাথায় রয়েছে যে এই বিষয়টি আপনাদের কাছে শেয়ার করার জন্য। প্র্যাকটিক্যাল ভাবে আমি দেখিয়ে দেব যে তুলসী পাতা কিভাবে আপনারা গোবিন্দের চরণে দেবেন, কোন কোন দিকে, কোন পৃষ্ঠে পাতায়, আর গোটারে কোন দিকে থাকবে, আর কোন চন্দন দিয়ে আপনারা ভগবান তুলসী দিবেন, কি কি মিশ্রণ করে। তো প্রথমে আমাদের জানতে হবে তুলসীর বিশেষ মহিমা কিন্তু রয়েছে। একের পর এক আপনাদের ধাপে ধাপে তুলসী পাতাটি দিতে হবে। প্রথমে আপনাদের গুরুদেবের বুকে বা হস্তে বা মাথায় আপনাদের তুলসী পাতাটি দিতে হবে। গুরু মা দেওয়া নিষেধ। যদি আপনাদের গুরু মা থাকে তাহলে আপনি দিতে পারবেন না তুলসী পাতা, তাই গুরুদেবের। তারপরে ছয় গোস্বামীর মাথায় দিতে হবে। একের মানে 6টি আপনাদের তুলসী পাতা দিতে হবে। মনে রাখবেন, এগুলি নোট করে রাখবেন কোথায় কি দিতে হবে। তারপরে পঞ্চতত্ত্ব, ভগবানকে মানে মহাপ্রভুকে আপনাদের দিতে হবে চরণে। যদি সামর্থ্য হয় 4টি বা 2টি, আর যদি না হয় তাহলে অবশ্যই একটু, আর যদি অতি না হয় তাহলে কি শুকনো পাতা বা তুলসী গাছ আপনাদের পূজা করতে হবে। তুলসী গাছটা এতই মহিমা, তুলসী শুকনো পাতা। তো মাথায় রাখেন, তুলসী শুকনো পাতাও কিন্তু অতি প্রয়োজনীয়। তাই যদি অনেক সময় কিন্তু তুলসী পাতায় থাকে না, তুলসী গাছটা বা তুলসী শুকনো পাতাতে আপনার কাজ ছিল, তার কোনো অসুবিধা হবে না, অবরোধ না। তারপরে নিতাই যাবে চরণে দিতে হবে, অদ্বৈত প্রভু দিতে হবে। তারপরে গদাধর প্রভু আর শ্রীবাস প্রভু কোথায় দেবেন, একটা বুকে বা মস্তকে। গদাধর বুকে দিতে পারবেন, শ্রীবাস বুকে দিতে পারবেন, দুজনেই কিন্তু একই দিতে হবে। তো এই কথা দিয়ে, এই যে কথাটি বিস্তারিত ক্লিয়ার হলো। এরপর আপনাদের করতে হবে রাধারানী। রাধারানী হস্তে দিতে হবে। কিন্তু একটি বিষয় রয়েছে, আপনাদের যদি দীক্ষা হয়ে থাকে তাহলে একটু জেনে নেবেন, আমাদের মতে কিন্তু রাধারানীর হস্তে আমাদের বলতে হয় যে শ্রী রাধারানীকে যে গোবিন্দের চরণে আপনারা অর্পণ করুন। কারণ আমাদের তুলসী পাতা অর্পণ করারও কিন্তু আমাদের যোগ্য হয় নাই বা হবেও না। তাই গোবিন্দকে নামে আপনারা রাধারানীকে বলবেন এই কথা বলে আপনারা নিজে হস্তে গোবিন্দের চরণে 4টি 2টি 1টি যাই হোক
আপনারা বরুণচা সমাপন করেন। এরপর গোপালের গোপালের চরণ ঢুকে রামুষ আনন্দ চালু শেষ। তো গোপালের চরণে এরপর দেবেন দুটি। তারপরে এবার আসছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা। জগন্নাথের দেবেন চরণে, বলদেবের চরণে, আর সুভদ্রা মাতা মস্তকে দিতে হবে। এরপর রয়েছে লোকনাথ বাবার বুকে দিতে হবে। শিব সম্মুখ দেওয়া যাবে না, শিব সম্মুখ তুলসী পাতা দেওয়া নিষেধ রয়েছে। এরপর রাম ভগবানের দিতে পারবেন চরণে, লক্ষ্মণের দিতে পারবেন চরণে, সীতা মায়ের মস্তকে দিতে হবে। ভগবান তোমার হচ্ছে ভক্ত শ্রী হনুমানজির বুকে বা মস্তকে দিতে পারবে বা হস্তে দিতে পারবে, হাতে। এগুলি কিন্তু পাই টু পাই আপনাদের কিন্তু তুলে ধরছি। অনেকে কিন্তু এগুলো জানে না বা অনেকে বলে না, তাই এই কথা মাথায় রেখে আমি কিন্তু আপনাদের তুলে ধরছি। এই কথা কিন্তু সহজে বলে না। যদি আপনারা এই সকল যদি বিস্তারিত যদি সেবা পূজার কাজে লাগান, কিন্তু অতি প্রসন্ন হবে সকল ভগবান দেবদেবী। আর কোনো দেবদেবীরই কিন্তু তুলসী পাতা অর্পণ করা যাবে না, আর যদি এগুলি মাথায় রাখতে হবে। আর যদি অর্পণ করতে চান তাহলে বুকে দিতে পারবেন। এরপর রয়েছে তুলসী পাতা আপনারা কোন মন্ত্রে দিতে হবে? ইদং ইদং সচন্দনং তুলসীপত্র গোবিন্দায় নমঃ। ইদং সচন্দনং তুলসীপত্র মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্ভুত যা রয়েছে এগুলি বলে মন্ত্রগুলো স্ক্রিনে দেওয়া হবে। তারপরে কিন্তু একটি মানে মহাপ্রভুকে দিয়ে হাত আচুন মানে ধুয়ে নেবেন, আর নিতাইচাঁদকে দিয়ে আপনারা হাত ধুয়ে নেবেন। তারপরে যাকে দিবেন তাকে দিয়ে আপনারা হাত দিবেন। এবার প্রশ্ন রয়েছে কোন দিকে আপনারা মানে কিভাবে আপনারা তুলসী পাতা দিবেন। রয়েছে এবার এই তুলসী পত্র দেখতে পাচ্ছেন, তুলসী পাত্র এটি সামনে পিছনে যে ইটার রয়েছে এটা। তো তুলসী পাত্র যে মহাপ্রভু চরণ জুড়ে রয়েছে, তুলসী পত্রটি এরকম করে থাকবে, মানে যে প্লেন পৃষ্ঠটি ভগবানের চরণ থাকবে, আর যে পাতা যে খেবড়ো রয়েছে বাইরে থাকবে, আর গোটাটি উপরে থাকবে সকল দিক থেকে মাথায় রাখলো। আর দু পৃষ্ঠে কিন্তু চন্দন লেপন থাকবে। চন্দনের মধ্যে কি দেবেন? দক্ষিণ মানে রাউন্ড শেপে ঘোরাবেন দক্ষিণ দিকে, তার মধ্যে অগ্র আর কর্পূর, অগ্র সেন বলে আর কর্পূর দিয়ে মিশ্রণ করে আপনারা চন্দন দিয়ে ঘষবেন। তারপরে ভগবানের চরণে কিছু দিয়ে তো ক্লিয়ার হলো সকল বিষয়গুলি। অনেকেই জানে না, তো অবশ্যই এই জানা তথ্যটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। আর একটি অনুরোধ রয়েছে আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন, আর বেল আইকনটি অল প্রেস করবেন, কারণ এই নতুন নতুন বিষয় তাড়াতাড়ি যেন আপনারা চলে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।